কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি সবচাইতে দামি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের আলোচনা দেখে থাকেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বর্তমানে বসবাস করছে। এই মানুষের মধ্যে উঁচু নিচু, সাদা কালো, বিভিন্ন শ্রেণীর মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভেদাভেদ লক্ষ্য করা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাতি, বর্ণ এই সমস্তের কি কোনো দাম আছে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করি, তাহলে বাইর হয়ে যাবে যে আসলেই ভেদাভেদ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি সবচাইতে দামি, এই বিষয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলেই আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্পষ্ট কথা সামনে দেখা যায়, যেটা সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুনানে ইবনে মাজার মধ্যে আসছে, হাদিসটি বর্ণনা করেছেন আন আব্দুল ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسولillah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে আফদাল, মানুষের মধ্যে সবচাইতে উত্তম বা শ্রেষ্ঠ মানুষ কে? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে উত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের অধিকারী, সেকেন্ড সত্যভাষী। এই দুইটি গুণ যার মধ্যে আছে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম তিনারা প্রশ্ন করলেন, ক্বালু না'রিফুহু সাদুকিল লিসান। সাহাবী আজমাইন তারা বললেন, আমরা তো সত্যবাদী ব্যক্তিকে চিনলাম বা সত্যভাষী এটা নাই বুঝতে পারলাম। ওয়ালা না'রিফুহু মাখমুমিল কলব, পরিষ্কার অন্তর, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাখমুমিল কলবি হুয়া তাকিয়ুন নাকিয়্যু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে এবং সর্বদা তিনি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে চলার চেষ্টা করে, অর্থাৎ যার মধ্যে আল্লাহ ভীতি অর্থাৎ আল্লাহ তাকওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন নাকিয়্যু অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের নিয়ে যিনি চলার চেষ্টা করেন, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম এবং তিনি হলেন মাহমুমিল কলবের অধিকারী। দ্যাট মিনস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার একটি ক্যাটাগরি বর্ণনা করে দিলেন, তাকিয়ুন নাকিয়্যু অর্থাৎ মাখমুমিল কলবের অধিকারী যে সকল বান্দারা হবে তাদের চারটি কোয়ালিটি থাকবে, অর্থাৎ তাদের মধ্যে চারটি জিনিস কখনোই পরিলক্ষিত হবে না। এক, লা ইসমা ফিহি, যাদের কোনো পাপ থাকবে না, যাদের কোনো পাপ নাই। দুই, ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যাদের মধ্যে থাকবে না কোনো হিংসা, যাদের মধ্যে থাকবে না কোনো সীমা লঙ্ঘনকারিতা, যাদের মধ্যে থাকবে না কোনো দুশ্মনী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে চারটি জিনিসের সমন্বয়ে গঠিত হয় মাখমুমিল কলবি। সেই চারটি জিনিস কি? লা ইসমা ফিহি, যার মধ্যে কোনো পাপ থাকবে না, ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা ওয়ালা বাগিয়া, অর্থাৎ হিংসা থাকবে না, দুশ্মনী থাকবে না, আত্ম অহমিকা থাকবে না। এই চারটি গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি হবে হুয়া তাকিয়ুন নাকিয়্যু, আর হুয়া তাকিয়ুন নাকিয়্যুই হচ্ছে মা'নাহু মাখমুমিল কলব। সুতরাং আসুন আমরা চেষ্টা করি আলোচ্য হাদিস অনুযায়ী যে গুণাবলীগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, আমরা সেই গুণাবলীগুলা অর্জন করার চেষ্টা করি। একজন আরেকজনের নিয়ে কতটাই না আমরা চিন্তা করি, একজন আরেকজন মানুষকে নিয়ে আমরা কতটাই না বিভিন্ন চিন্তা চেতনায় নিয়ে আসি, বাট আমরা যদি দ্যাটস টাইম উই আর ভেরি ভেরি রিমেম্বার দ্য অলমাইট আল্লাহ, আমরা যদি সেই সময়টুকু বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতাম, এন্ড দ্য ফোর কাইন্ডস ক্যারেক্টারিটি অর্থাৎ এই চরিত্রের এই চারটি দিক যদি আমরা আমাদের মধ্যে উই আর অ্যাচিভ ইন আওয়ার লাইফ, যদি আমাদের জীবনে অর্জন করতে পারতাম, তাহলে আশা করা যায় উই আর সাকসেস ইন ইউনিভার্সাল লাইফ অ্যান্ড ডেথ আফটার লাইফ।
আমরা আমাদের জীবনে দুনিয়াবী জীবনে সফলতা অর্জন করতে পারতাম, আমাদের মৃত্যুর পরের জীবনেও আমরা সফলতা অর্জন করতে পারতাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।